হয়তো 10-12 বছরের গ্যাপে স্টুডেন্টদের ফারাক অনেক অনেক অনেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সাথে একটু অন্যরকম ব্লগ। পরপর তোমরা সব দেখছিলে আমরা ঘুরতে গেছিলাম, সেই ব্লগ গেছে। তো আজকে হঠাৎ করে আজকেই জিনিসটা হলো, দেখো মুখের অবস্থাটা, আজকেই অনুষ্ঠান আর আজকে এটা হলো। বাট গরমে কিছু করার নেই, দেখে মনে হচ্ছে না হয়তো বিয়ে বাড়ি, বাট আজকে রয়েছে এখন একটা রিসেপশন। এটা হচ্ছে কি আমার এক স্টুডেন্টের, এই নিয়ে সেকেন্ড, ওদের ব্যাচেরই একজনের বিয়ে হয়েছিল আগের বছর 2023-এ 22-এ, 2024। তো এখন হচ্ছে গিয়ে রিলেশন আজকে রিসেপশন। তো সেখানে ইনভিটেশন রয়েছে, আমি আর শ্রীমন্ত এখান থেকে যাব। ওদিকে মামুনিদেরও রয়েছে নিমন্ত্রণ, মামুনি বাপি আলাদা বেরিয়ে গেছে, মামুনি বাপি যাচ্ছে। তো চলো দেখা যাক। ভীষণ গরম। ওখানে গিয়ে একবারে আসছি, আমরা তো রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা করছি। চলো ফাইনালি রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে। তো চলো একবারে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আসছি। ভীষণ গরম, ভীষণ সিম্পল করেছি, না পার্লস না গোল্ড, কিচ্ছু না, হাতেই নর্মাল ব্যাগ নিয়ে নিয়েছি। চলো বিয়ে বাড়িতে গিয়ে আসছি। এসেই আমাদের একটু স্টার্টার খাওয়া চলছে। একটা ফটো তুলছিল শ্রীমন্ত, আমি তো জানি ও ফার্স্টে আমার দিকে এসে দাঁড়িয়েছিল, কিন্তু ক্যামেরাম্যান বললো না ওকে ওই দিকটা দাঁড়াবে। বিশ্বাস করো ওই দিকটায় দাঁড়িয়েছে। আমি পরে ছবিটা দেখছি, বলেছে অচ্ছুত ও আলাদা, ওকে কেউ দূরে করে দিয়েছে, বউয়ের পাশে দাঁড়িয়েছিল বলে এমনভাবে দাঁড়িয়েছে বলছে, ওকে বলছে সবাই সরো। তোমার সাথে ফটোটা থাম্বনেইলে যখন দেখতেই পেয়েছো তোমরা, হয়তো কতটা বুঝতে পেরেছো কিনা জানি না, তোমরা দেখবে যে অনেকটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। বলছি তুমি এতটা দূরে কেন? বলছে আমি এর মধ্যে দাঁড়াবো। সত্যি একটা পাবলিক বটে। শেয়ার করি, দেখো ওদের ফটোগ্রাফিগুলো কিরকম। এই দেখো বাবা আশীর্বাদ করছে। এদিকে ছিল নীলেশ একটু আগে, ওদিকে ছিল। আর আরেকটা জিনিস আমি দেখলাম, তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এটা হচ্ছে কি গিফট পারপাসে ওরা মিষ্টির প্যাকেট আনছে, আমি দেখতে পাচ্ছি। গিফট হিসেবে ওরা মিষ্টি আনছে। ওরা তো অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের লোক, আর এখানে ওদের রিসেপশনটা অ্যাকচুয়ালি জাস্ট আমাদের কলকাতার গেস্টদেরকে নিয়ে হচ্ছে, বাকিরা ওদের সব হয়েই গেছে ঝাড়খণ্ডে অনুষ্ঠান। কিন্তু ওই দেখো উনিও দাঁড়িয়ে আছেন, আবার গোল্ডের সাথে গোল্ড বা যাই হোক কিছু দেবেন, জুয়েলারি, তার সাথে মিষ্টি দেবেন। ওনাদেরই লোক, এটা নীলেশের মা, নীলেশের বউ। নীলেশ ছিল তো আমার স্টুডেন্ট, ওর ভাই যে ইয়েলো কালারের পাঞ্জাবি পরে, ও আমার স্টুডেন্ট। হ্যাঁ, আমার মামুনি কি শুরু করেছে, ও দেখলে যে এখনও কেন আমাকে ভয় পায় আমি জানি না, এখনও হেজিটেট ফিল করে। আর এটা ওদের ফ্রেন্ডস গ্রুপ, অভিষেকের ফ্রেন্ডস গ্রুপ। চলো স্টুডেন্টদের এক এক করে বিয়ে হচ্ছে, এটাও ভাবলে জানি কেমন হয়তো ফার্স্ট স্পিকার ওদের কাছে, তারপরে হ্যাঁ শোনো, অভিষেক যার কথা তোমাকে বলছিলাম, সেই আমাকে আগে প্রণাম করছে। ওদের যে রেসপেক্টগুলো আছে, এইটা আমাদের কাছে অনেকটা বড়। প্রথম কথা, দ্বিতীয় কথা, অভিষেক যখন এত চেঞ্জ, এত কিছুর ওর ফিল্ডে এত কিছু চেঞ্জ, এইটা আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগার। যাই হোক, এই ব্যাপারগুলো যেন থাকুক। মামনি বলছে কি ভাল লাগছে শান্তি। শুন, অ্যাকচুয়ালি এখন সিটিং তো হয়ই না আমাদের এখানে, আমাদের দিকে তো এখন সিটিং একদমই হয় না, এটা বড্ড ডিস্টার্ব হচ্ছে। তো এখানে সিটিং যে সত্যি আর এতটাই রিলিফ, এত ফাঁকা এই গরমের মধ্যে। এই যে মেনু কার্ড, চলো খাওয়া দাওয়া করে না। নীলেশ সোনিয়া, চলো খাওয়া দাওয়াটা করে নিই। বিয়ে বাড়ি থেকে এসে হেরো পার্টিরা সব গল্প করছে। আহারে সান্ত্বনা দিচ্ছে। এখন কি সান্ত্বনা দিচ্ছিস? বিয়ে বাড়ি থেকে আমরা এসছি, দেখা করতে এসছি, যেটা ঝিঙ্কুর মুখটা দেখে যাই। কি সান্ত্বনা দিচ্ছিস বাবান? আচ্ছা তুই কি সান্ত্বনা দিচ্ছিস? কি একবার জিততে দিতে হয় তাই না? চলো খুব তাড়াতাড়ি বিয়ে বাড়ি থেকে চলে এলাম। বেশ ভালো খেলাম, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও ভীষণ ভালো, আর মজাও তো করলাম। সবাই মিলে একটু গল্প, এইটাই। কোনো স্টুডেন্টদের সাথে দেখা হলে বেশ ভালো লাগে। অভিষেক
কিছু কিছু স্টুডেন্টদের কাছ থেকে এতটাই রেসপেক্ট পাওয়া যায় আজকের দিনে দাঁড়িয়ে, তখন মনে হয় যে সত্যি তখনকার আর এখনকার মানে হয়তো 10-12 বছরের গ্যাপে স্টুডেন্টদের ফারাক অনেক অনেক অনেক। আমি আর শ্রীমন্ত সেই গল্পই করছিলাম যে এখনের স্টুডেন্ট আর আগের স্টুডেন্ট হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে তাদের কথাবার্তা, তাদের অ্যাপিয়ারেন্স, তাদের টিচারদের সঙ্গে তাদের রেসপেক্ট, সত্যি মনে হয় প্রফেশনটাকে তখন প্রাউড ফিল হয়। আর এখন স্টুডেন্টদেরকে দেখলে মনে হয় যে সত্যি কেন এই প্রফেশনে আছি, এটাই ডিফারেন্স। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মনে হলো তাই জন্য। চলো, গুড নাইট, আবার আসছি নতুন ব্লগ নিয়ে, টাটা।